ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা, প্রতিবাদ করা, ইসরায়েলের এই অমানবিকতার বিরুদ্ধে প্রতিবাদ করা, যুদ্ধ করা, এটা হচ্ছে নৈতিক দায়িত্ব। যেভাবে তারা গণহত্যা চালিয়েছে ছোট বাচ্চা, নারী এবং পুরুষের উপর নির্বিচারে, এই অমানবিকতার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে বিশ্বব্যাপী এই যে প্রতিবাদ, বাংলাদেশের প্রতিবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিবাদ, এটা নৈতিক দায়িত্ব, এটা আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। মোবাইল একটা করে দিচ্ছে। রমজান মাস থেকে শুরু করে যেখানে হাজার হাজার মানুষ হত্যা করছে, আমরা সেই হত্যার তীব্র প্রতিবাদ জানাই। আল্লাহ হাফেজ। নেতৃবৃন্দের পরে মিছিলে থাকবে। আমাদের দলের একটি সমস্যা হলো শৃঙ্খলা আমরা কেউ মানতে চাই না। সবার তিনপুরের মাথা গিয়ে শেষ করব। জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর শাখার একটি বিষয় আমরা মিছিলকারী বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের কার্যক্রম শুরু করছি। আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করার জন্য আমি আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর শাখার বিপ্লবী
সম্মানিত সভাপতি মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক এই মুহূর্তে যে র্যালি সেই র্যালিটি আসলে শুরু হতে যাচ্ছে। সমাবেশ শেষে নেতাকর্মীরা এই মুহূর্তে র্যালির জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরা নেতাদের সাথে আসলে কথা বলেছি, তারাও যেটি বলছেন, তারা তাদের অন্তঃস্থল থেকে ফিলিস্তিনের মানুষের প্রতি যে সহমর্মিতা, যে ভালোবাসা, সেটি তারা প্রকাশ করছেন। বরকত বরকত ইসরায়েল বরকত নারায়ে তাকবীর ইসরায়েলের বিরুদ্ধে হবে একসাথে কি বলতে চান ফিলিস্তিন? আমরা ফিলিস্তিনি সাধারণ মুসলমান জনগণের উপর যে বর্বরতা চলছে, এটা শুধু বর্বরতা নয়, এটা গণহত্যা। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সারা বিশ্বের মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের নেতা তারেক রহমান মানবতার বরকত বরকত আসলে তারা স্লোগান দিচ্ছেন, আমি কে তুমি কে ফিলিস্তিন ফিলিস্তিন, যে স্লোগান আসলে বাংলাদেশে মানুষের কাছে একটি আসলে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল তখনও কিন্তু আসলে তুমি কে আমি কে এই স্লোগানটি দেওয়া হয়েছিল। এখনও আসলে সেই স্লোগান দেওয়া হচ্ছে, তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন, সে বিষয়টি তারা বলছেন। আমরা যে র্যালি শুরু হয়েছে সেই র্যালিতে আমরা এই মুহূর্তে আছি, যেটি এখন জামিয়াতুল ফালা থেকে শুরু হয়েছে র্যালিটি। সেটি আলমাস সিনেমা হল, কাজী দেউরি মোড় ঘুরে নিউ মার্কেট গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। সেই র্যালির সাথে আছি আমরা এই মুহূর্তে বিএনপির যে সর্বস্তরের নেতাকর্মীরা, জেলা মহানগর, সেই সব নেতাকর্মীরা। আজকে আমরা ইসরায়েলিদের বর্বরতার বিরুদ্ধে আমাদের ফিলিস্তিনি ভাই বোন, গর্ভবতী মহিলা পর্যন্ত ওদের থেকে রেহাই পাই নাই। আমাদের মুসলিম জাতি আমরা নীরব থাকতে পারি নাই। আমাদের মুসলমান ভাই বোনদেরকে, ছেলে মেয়েদেরকে নির্দ্বিধায় হত্যা করেছে। এই নির্বিচারের হত্যার দাবিতে সে পণ্য বয়কট করে অর্থনৈতিকভাবে আসলে ইসরায়েলকে দুর্বল করার যে বিষয়টি, তারা সেটি জন্যই মূলত যে ইসরায়েলের যে পণ্য, সে পণ্য তারা বয়কটে ডাক দিচ্ছেন। আমরা হাজার হাজার নেতাকর্মীকে দেখছি যে তারা আসলে এই যে র্যালি, সেই র্যালিতে অংশ নিচ্ছেন এবং এই যে র্যালি, সেখানে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে অংশগ্রহণ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ এখানে রয়েছে, যেখানে তারা বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। আমরা একটু যদি আপনার কাছে জানতে চাই, আসলে এই যে আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরে আপনারা তো আমরা একটু জানতে চাই, আজকে মূলত আপনারা আসলে কি জন্য এই কর্মসূচি করছেন, কি হুঁশিয়ারি আসলে ইসরায়েলের জন্য দিতে চান, আর কি আহ্বান থাকবে আপনাদের? আজকের বিষয়টা হলো যে আমরা মুসলমান, প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব একজন মুসলমানের পক্ষে দাঁড়ানো। আপনারা জানেন ফিলিস্তিনের মধ্যে নারী, শিশু সহ হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের উপর নির্বিচার বোমা বর্ষণ করে ফিলিস্তিন, যে আমার একটি ইহুদি রাষ্ট্র, সাধারণ মুসলমানদেরকে হত্যা করছে। এটা আপনারা জানেন, এটা একটা জেনোসাইড। তা আমি চট্টগ্রামে বাংলাদেশ থেকে আমরা এই উদাত্ত আহ্বান জানাবো, পুরো পৃথিবীর মুসলমানকে জাগ্রত হতে হবে। আজকে যদি আমরা মুসলমানেরা জাগ্রত না হই, তাহলে দেখবেন একদিন আমাদের উপরে এই সমস্যা, এই নির্বিচার বর্বরিত হামলা আমাদের উপরেও হতে পারে। আমাদের এখন সজাগ হতে হবে এবং প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। আজকে ফিলিস্তিন মুসলমান ভাই ভাইদের মধ্যে যেভাবে নির্বিচারে বোমা বর্ষণ করে তাদেরকে হত্যা করছে, আজকে যদি আমরা প্রতিবাদ না জানাই, তাহলে আমরাও নিজেরাই কিন্তু সেই অপরাধী হব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের আল্লাহ বলেছেন এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায় যে করে অন্যায় যে সহ একই কথা। তো আমরা মনে করি মুসলমান হিসেবে আমাদের ইমানি চেতনা থেকে আজকে আমরা রাজপথে নেমেছি। আমরা পুরো পৃথিবীর মুসলমানকে আহ্বান জানাচ্ছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য এবং ইহুদিদের বিরুদ্ধে
তারা যে অন্যায় করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য, প্রতিবাদ করার জন্য আজকে আমরা রাজপথে নেমেছি। ইনশাল্লাহ আমরা রাজপথে থাকবো, আমরা প্রতিবাদ জানাবো একদম মুসলমান হিসেবে, সেটা আমার ইমানি দায়িত্ব। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম যে নেতারা আসলে নেতাকর্মীরা যারা অংশ নিচ্ছেন র্যালিতে তাদের যে বক্তব্য সেটি আমরা শুনছি। আর যে র্যালিটি আসলে সেই র্যালি দীর্ঘ র্যালি আমরা দেখছি। চট্টগ্রাম জেলা মহানগর সহ বিভিন্ন থানা ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এসেছেন, তারা এখানে অংশ নিচ্ছেন। তারা ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতি তাদের যে সহমর্মিতা সেটি তারা প্রকাশ করছেন। নেতৃবৃন্দের পরে মিছিলে থাকবে। আমাদের দলের একটি সমস্যা হলো শৃঙ্খলা আমরা কেউ মানতে চাই না। সবাই তিরপুলের মাথায় গিয়ে